ওই যে বাবা ওর বাবাকে সরিয়ে নেওয়ার চেষ্টা করছেন। আমরা বিনীত হবে, আমি তো একটা মেডিকেল কলেজের অধ্যাপনা করি, মেডিকেল টিচার ফর লাস্ট 25 years. I wanted to negotiate with her father. যে বাবার সঙ্গে কথা বলবো, কতগুলো লোক তাকে টেনে নিয়ে চলে যায়। কি বলছিল তারা? যারা বলছে যে না আপনারা কি লড়ছেন আপনারা জানা আছে, আপনারা কি বিয়ে করেছেন জানা আছে, আপনারা প্রতিবাদ করেছেন। প্রতিবাদ করছি, সবাই দেখছে, যার জন্য এই সরকার দিনের পর দিন আমাদেরকে থানায় ডেকে হয়রানি করছে। অভয় মঞ্চের সঙ্গে বিজেপির বচসায় উত্তপ্ত দুর্গাপুর। রবিবার কলকাতা থেকে অভয় মঞ্চের সদস্যরা নির্যাতিতা মেডিকেল ছাত্রী ও তার পরিবারের সঙ্গে দেখা করতে দুর্গাপুরে যান। নির্যাতিতার বাবার সঙ্গে কথা বলার চেষ্টাও করেন, কিন্তু অভিযোগ নির্যাতিতার বাবাকে ঠিকমতো কথা বলতে দেননি উপস্থিত বিজেপি নেতারা। কার্যত হাইজ্যাক করে তাকে সরিয়ে নিয়ে যায় গেরুয়া শিবিরের নেতা কর্মীরা। আর এতেই ক্ষোভে ফেটে পড়েন অভয় মঞ্চের সদস্যরা। বাদানুবাদে জড়ান স্থানীয় বিজেপি নেতাদের সঙ্গে, রীতিমতো ঠেলাঠেলি হয়। দুর্গাপুরে আইকিউ সিটি হাসপাতালে ধুন্ধুমার কাণ্ড। কি কারণে ধুন্ধুমার কাণ্ড? না, নিয়ে ডাক্তারি পড়ুয়া রয়েছে দুর্গাপুরে, সেই বেসরকারি হাসপাতাল আইকিউ সিটি মেডিকেল কলেজের যে ডাক্তারি পড়ুয়া দ্বিতীয় বর্ষের, সে আর বাবা কার দখলে থাকবে সেইটা নিয়ে কিন্তু অভয় মঞ্চের সাথে যে রয়েছে যারা বিজেপি কর্মী সমর্থক তাদের মধ্যে টানাপোড়েন শুরু হয়। কারা করছিল? ওই যে বাবা ওর বাবাকে সরিয়ে নেওয়ার চেষ্টা করছেন। আমরা বিনীত হবে, আমি তো একটা মেডিকেল কলেজের অধ্যাপনা করি, মেডিকেল টিচার ফর লাস্ট 25 years. I wanted to negotiate with her father. যে বাবার সঙ্গে কথা বলবো, কতগুলো লোক তাকে টেনে নিয়ে চলে যায়। কি বলছিল তারা? যারা বলছে যে না আপনারা কি লড়ছেন আপনারা জানা আছে। এর আগে মেডিকেল ছাত্রীকে গণধর্ষণের ঘটনার প্রতিবাদে অভয় মঞ্চের সদস্যরা দুর্গাপুরের বেসরকারি হাসপাতালে জরুরি বিভাগের সামনে বিক্ষোভ দেখায়। এক হাত নেয় রাজ্যের তৃণমূল ও কেন্দ্রের বিজেপি সরকারকে। এসেছি আজকে এই যে নক্কারজনক ঘটনা উপর্যুপরি পশ্চিমবাংলায় ঘটে যাচ্ছে এবং সামগ্রিকভাবে প্রশাসনের যে অপদার্থতা, যে একটা ক্ষেত্রেও দোষীকে কোনো শাস্তি দেওয়া হচ্ছে না, শিখণ্ডি খাড়া করে দিয়ে চেষ্টা করা হচ্ছে। আর আমরা বুঝতে পারছি যে অদৃশ্যে এই শাসক দলের বড় বড় হাত রয়েছে, আর এই শাসক দলের পিছনে শিখণ্ডি হয়ে দাঁড়িয়ে রয়েছে সিবিআই, ইডি, হ্যানত্যান বিভিন্ন ধরনের নাটক এবং খেলা চলছে। কিন্তু আরজি করে ঘটনা দিয়ে আমরা প্রমাণ পেয়েছি যে ন্যূনতমভাবে দোষীদের, প্রকৃত দোষীদের চিহ্নিত করে শাস্তি দেবার কোনো ইচ্ছা বর্তমান প্রশাসনের নেই। গণধর্ষণের ঘটনায় ইতিমধ্যেই 3 জন গ্রেফতার হয়েছে, যদিও নির্যাতিতার বাবা পুলিশি তদন্তে অসন্তোষ প্রকাশ করে ন্যায় বিচার দাবি করেছেন। না, সন্তুষ্ট নয়, সবাইকে অ্যারেস্ট করা হবে, দৃষ্টান্তমূলক কার্য অনুষ্ঠিত। মেয়ের যে সহপাঠী, সেই সহপাঠীকে কি আপনি কি বলবেন? মেয়েকে সহপাঠীকে বলছি আমার মেয়ের জাস্টিস চাই। আরো 100 মেয়ে আমার এখানে পড়ছে। এই আবহে বিরোধীদের কটাক্ষ করেছে ঘাসফুল শিবির। তৃণমূল নেতা কুণাল ঘোষের মন্তব্য, বিরোধীদের প্রতিবাদ খুব সিলেক্টিভ। মালদহ কাণ্ডের সময় কোথায় ছিল অভয় মঞ্চ? বিজেপি শাসিত মধ্যপ্রদেশে, বলছি তো, লকেটকে বলুন মধ্যপ্রদেশে সরকারি হাসপাতালের মধ্যে নার্সকে খুন করলো, তো গুলি করে মারেনি কেন? ওড়িশায় হলো, সি বিচে মারেনি কেন গুলি করে? সব বড় বড় কথা। একটা আইন কানুন বলে ব্যাপার আছে। পুলিশ কোর্টের কাছে নিয়ে যাচ্ছে, তদন্ত বিচার হচ্ছে, বিচারে ফাঁসির রায় আদায় করে আনছে। ছাত্রী নির্যাতনের ঘটনায় উত্তাল বাংলা। নির্যাতিতার বাবাকে হাইজ্যাকের অভিযোগে উত্তেজনার পারদ আরও চড়ল বলে মনে করা হচ্ছে। রাজেশ সেনগুপ্তর রিপোর্ট, ক্যালকাটা নিউজ।